اغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البشر هل ترى من فطور ثم ارجع البشر كرتين ينقلب إليك البصر خاشعا وهو حسير. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. আজকের এই জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, সাধুবাদ, ধন্যবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি, তারপরেও আমি একজন বাঙালি, বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি যে মহান রব আমাকে আপনাকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত দ্বীনি সভার অনুষ্ঠানে বসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। সংক্ষিপ্ত আকারে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। যে কথাগুলি হাদিস এবং কোরআনের আলোকে হয়েছে, আল্লাহ তুমি আমাদের সকলকেই সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করো, আমিন। বক্তব্যের শুরুতেই দুটো একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলছেন, আমি পবিত্র আল কোরআন অবতীর্ণ মানুষের কাছে করার আগে এর দায়িত্ব দিতে চেয়েছিলাম আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে, কিন্তু এরা সব ভয়ভীত হয়ে গেল। এর দায়িত্ব পালন করতে তারা ভয় পেল। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন যে আমি এই গুরু দায়িত্বটি মানুষের উপরে অর্পণ করলাম। যাদের কাছে পবিত্র আল কোরআনের দায়িত্ব দেওয়া হয়েছে এদের দুটি চরিত্রের কথা আল্লাহ তাআলা বলছেন, জালুমান জাহুলা। যাদের কাছে কোরআন মাজিদ দেওয়া হয়েছে এরা হচ্ছে জালেম আর এরা হচ্ছে জাহেল, এটা আল্লাহ বলছেন। এক কথাতে জালেম বলতে ওই জিনিসকে বোঝা হয় বা ওই ব্যক্তিকে বোঝানো হয় যে ব্যক্তি এটাকে জানার পরে মেনে নিতে পারে না, এ হচ্ছে জালেম। আর জাহেল ওই ব্যক্তি যে ব্যক্তি এটাকে জানার চেষ্টা করে না, এ হচ্ছে জাহেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথাগুলি বলেছেন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে, যে যাদের কাছে কোরআন অবতীর্ণ করা হচ্ছে তারা এটা জানার পরে মান্যতাও দেয় না এবং তারা জানার চেষ্টাও করে না। বর্তমানে যদি এই আয়াতটা আমার আপনার ভিতরে ফিট করে দেওয়া হয় তাহলে কোরআনের কথা যে অতীব বাস্তব এবং সত্য, আপনাকে আর আমাকে দিয়েই বিচার করা যাবে, যাবে না? যাবে। দেখুন, আমরা কোরআন মাজিদ অধিকাংশ মানুষ পড়তে জানি না, আরো তার থেকে বেশি মানুষ কোরআন মাজিদ জানার পরেও মেনে নিতে পারি না। কিছু জিনিস থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। যেমন আমি মক্কা মদিনাতে দেখলাম, অর্থাৎ আরবে গিয়ে দেখলাম যে ওখানকার মানুষ অর্থনৈতিক ব্যাপারে বা তাদের যত রকমের সুখ, যত রকমের সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সারা পৃথিবীর ভিতরে সবথেকে উন্নত মানের জিনিসগুলি আরবে অবস্থিত। এগুলি কেন? এর অনেক কারণ আছে। এটা আমি যা ওখানে গিয়ে বুঝলাম, তাতে করে যা দেখে এসেছি যে শুধুমাত্র তারা কোরআন মাজিদটাকে অধিক প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ তাদের মালে এত বরকত দিয়েছে, আল্লাহ তাদের সমস্ত ব্যাপার থেকে নিরাপত্তা দান করেছে। একটা মসজিদে হাজী সাহেবরা জানেন যে 200-500 পিস করে কোরআন মাজিদ রাখা আছে। মানুষ সালাত শেষ করার পরই, অর্থাৎ নামাজের পরে পরই মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে অটোমেটিকলি তারা কোরআন মাজিদ নিয়ে তেলাওয়াত করছে। মক্কাতে উম্মুল কোরা ইউনিভার্সিটি, ওখানে বেড়াতে গেলাম। ছাত্ররা আফ্রিকার ছাত্র, বিভিন্ন দেশের ছাত্র। আমাদের যেমন স্কুল কলেজের ছেলেরা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, ওরা দেখছি ওই মাথাতে বসে, কেউ ওই মাথাতে বসে, কেউ ওই দিকে বসে, সবাই দেখছি কোরআন তেলাওয়াতে ব্যস্ত। মানে কোরআনটাকে এত মজবুত সহকারে তারা তেলাওয়াত করে,
আমার মনে হয় এত কিছু বরকতের পিছনে এটা তার কারণ। মুড়ি দেওয়ার আর জায়গা পেল না, ঠিক টাইমে মুড়ি দিতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, দেন এক মহা গোলমাল। পরে দিয়ে দেবেন, পরে দেবেন না তো খেতে খেতে এখন ব্যস্ত থাকবে, ওইটুকু মুড়ি তার কি হবে, থাক না, একটু পরেই খাবে। দেবেন একটু পরে দেবেন, যখন আদায় টাদায় হবে শেষের দিকে দেবেন একটু। আর যদি এটা আপনাদের এখানকার রেওয়াজ রীতিনীতি থাকে তাহলে দেন না, তো হয়তো লোক পালাবে, এরকম হতে পারে। এরকম ব্যাপার নেই তো, এরকম ব্যাপার কিছু নেই। যাই হোক, তা যে কথা বলছিলাম যে পবিত্র আল কোরআন, এটাকে জানার চেষ্টা করুন এবং মান্যতা দেওয়ার চেষ্টা করুন। আমি পবিত্র আল কোরআনের একদম 29 পারার একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বক্তব্য চলাকালীন যদি এই পরিস্থিতি হয় তাহলে এটা বক্তব্যেরই অমর্যাদা করা। আর এখানে যে আলোচনা হচ্ছে এটা কোরআন হাদিসের আলোচনা, কোরআন হাদিসের এক অমর্যাদা করা। অতএব বিষয়টি খেয়াল রাখা উচিত ছিল যে এটা আলাদা অন্য সময় করা দরকার ছিল। বক্তব্য বারবার বলার পরেও আপনারা এটা করছেন কেন? যাই হোক, চুপে যান। আমি পবিত্র আল কোরআনের 29 পারার একটি সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা মুলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস যা কিছু আছে, যত কথা আছে, পবিত্র আল কোরআনের থেকে ভালো ঘটনা, ভালো কথা আর কোনো কথা নেই। তা আমি পবিত্র আল কোরআনের একটি সূরার বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, আরো প্রয়োজনে করব। এইটার একটা একটা করে বাংলা অনুবাদ করে দিব। সূরা মুলক, এই সূরার অনেক মর্যাদা ফজিলতের কথা হাদিসে এসেছে। তার ভিতরে একটা মর্যাদা বা ফজিলত এটা যে এই সূরাটি যদি কত মানুষ প্রতিনিয়ত যদি তেলাওয়াত করে তাহলে সেই মানুষ কিয়ামতের মাঠে এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথোপকথনে ব্যস্ত হয়ে গিয়ে একথা বলবে যে আল্লাহ, আমাকে যে ব্যক্তি তেলাওয়াত করেছে তাকে ততক্ষণ না পর্যন্ত তুমি জান্নাতে না দিচ্ছ ততক্ষণ আমি তোমার পিছন ছাড়ছি না। তার মানে এই সূরা তেলাওয়াত করলে এই সূরাই আপনাকে নিয়ে যাবে কোথায়? জান্নাতে। 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতপূর্ণ ওই আল্লাহ যার হাতে আছে সারা পৃথিবীর সমস্ত বিষয়ের ক্ষমতা। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি সমস্ত ব্যাপারে ক্ষমতাশীল। আর সারা পৃথিবী কার রাজত্বে, কার হাতে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আছে। এখন আমরা অনেক সময় নিজেকে আহলে হাদিস বলে দাবি করি নিজেকে। এটা আপনারা জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23টা বছর নবুয়তি জীবন, 23টা বছর। 13 বছর মক্কাতে ছিলেন। 13 বছর মক্কাতে অন্য কোনো ব্যাপারে তিনি দাওয়াত দেননি মানুষকে, শুধুমাত্র তাওহীদের ব্যাপারে মানুষকে দাওয়াত দিয়েছেন। ওই জন্য দেখবেন যারা মক্কাতে এবং মদিনা ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্ররা বা মাদানী বা মাক্কি যাদের টাইটেল দেওয়া হয়, মাদানী সাহেবরা যেখানেই দেখবেন বক্তব্য রাখছে তাওহীদের উপরে, শিরকের উপরে এবং বেদাতের উপরে। এছাড়া অন্য কোনো বিষয়ে ওনাদেরকে আপনি দেখতে পাবেন না বক্তব্য দিতে, খুব কম। আমরা যারা নিজেকে আহলে হাদিস বলি,
বা সহি আকীদার উপরে আছি, এ দাবি আমরা যারা করি, আমাদের তাওহীদের 3টে পার্টের একটা পার্ট আমরা একেবারেই ছেড়ে দিয়েছি, মানি না। সেটা কি? তাওহীদ 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা ওয়া সিফাত। রব, আল্লাহকে আমরা রব বলে মানি, এটা আমরা সকলেই মানি। ইবাদত শুধু কার জন্য করতে হবে? আল্লাহরই জন্য করতে হবে, এটাও আমরা মানি। কিন্তু তাওহীদের একটা ব্যাপারের প্রতি আমাদের ঈমান খুব দুর্বল, আসমা ওয়া সিফাত। অর্থাৎ আল্লাহর কিছু নাম আছে, আর সেই নামের যে গুণ, এইগুলোতে আমরা একেবারেই দুর্বল। আমি এই কথাটা বলছি কেন, এই আয়াতটা আবার ফিরত আসছি। এক, আমরা কায়দা বগদাদিতে ছোটতে পড়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা নাম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, পড়েছি এটা আমরা। যদিও আল্লাহর আরো অনেক নাম পাওয়া যায়। এখন এর ভিতরে একটা নাম আছে ইয়া রাজ্জাক, আছে না নেই? তার মানে আল্লাহ কিসের মালিক? রুজির মালিক। আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, ইবাদত শুধুমাত্র আল্লাহরই জন্য করি। বিশেষ করে যারা সহি আকীদার মানুষ বা সঠিক মানহাজের মানুষ, এরা আমরা কখনো ইবাদত অন্য কারোর জন্য করি না। কিন্তু আমাদের আহলে হাদিস বলুন, সহি আকীদা বলুন, আর যাই কিছু বলুন, এই ব্যাপারটা আমাদের আসমা ওয়া সিফাতের ব্যাপারে খুব দুর্বলতা। যেমন রুজির মালিক আল্লাহ। বেলডাঙ্গার মোড়ে যত দোকান আছে দেখবেন প্রত্যেক দোকানদারদের কিছু নিজস্ব তৈরি করা নিয়ম পদ্ধতি আছে। এক, দোকান খুললেই ঝাড়ু দেওয়ার আগে কোনো কাস্টমারকে মাল দিতে নেই, এটা একটা সে মনে মনে ভাবে। দোকানে বউনি না হলে কাস্টমারকে ধারে মাল দিতে নেই বা বিক্রি করতে নেই। দোকানে ধূপ না জ্বাললে কাস্টমারকে মাল দেওয়া যায় না। এইসব রীতিনীতি আজও পর্যন্ত অধিকাংশ দোকানদারদের ভিতরে আছে না নেই? আছে, আছে। এখনো পর্যন্ত 85% বলা যেতে পারে মুসলিম গাড়ির ড্রাইভার যারা গাড়ি চালাতে চালাতে দেখবেন সামনের দিক দিয়ে একটা বিড়াল চলে গেল, ও দেখবেন এত জোরে ব্রেকটা মেরেছে যে গাড়ি হিঁচড়ে চলে যাচ্ছে। যদি জিজ্ঞাসা করে ড্রাইভার ভাইকে, কি ব্যাপার ভাই, তো বিপদ হয়ে যাবে, বলছে ওরে ভাই বিড়ালে রাস্তা কেটে দিয়েছে। বলে কি বলে না? বলে। এই যে আমরা বললাম রুজির মালিক আল্লাহ, আল্লাহর নাম কি? রাজ্জাক, রুজির মালিক। তাহলে বলুন, আপনি যদি মনে করেন যে ধূপ না জ্বালালে দোকানে বেচা কেনা কম হবে বা ঝাড়ু না দিলে দোকানে প্রথম কাস্টমারকে মাল দেওয়া যায় না, তাহলে এই যে রুজির মালিক আল্লাহ, এ কথার উপর আর ইমাম থাকলো? থাকলো বলুন? থাকলো না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতপূর্ণ ওই আল্লাহ যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব, সমস্ত কিছুর বাদশাহী কে? আল্লাহ। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ব্যাপারে ক্ষমতাবান কে? আল্লাহ। কিছুদিন আগে ওই যখন আপনাদের এখানে একটা ঝড় হয়েছিল, ওই ঝড়টার নাম কি বলে, ওই আমফান না কি বলছে, আমফান, আমফান, কঠিন ঝড়। এটা আমি নিজে দেখা কথা বলছি। আমাদের বাড়িতে একটা মুদিখানার দোকান আছে, ঝড় এত হওয়া হয়েছে যে দোকানের মানে পাইপ দিয়ে টিন দিয়ে মানে ছাউনি দেওয়া আছে, পাইপ টিন একেবারে উড়িয়ে নিয়ে চলে গেছে। আর যত দেখবেন ঝোড়ো হাওয়া আল্লাহর এই রকমের আজাব আসে, বেশিরভাগ দেখবেন হুগলি, 2 24 পরগনার কলকাতা গ্রেফতার হয়। মুর্শিদাবাদে কম আসে, এদিকে কম, উত্তরবঙ্গের দিকে খুব কম। এতেও একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল আছে। এক, যদি বঙ্গোপসাগর থেকে যদি ঘূর্ণিঝড়টা উৎপন্ন হয়, তাহলে কাছাকাছি 24 পরগনার উপর দিয়ে চলে গেলে কোথায়? সুন্দরবন। ঝড় চলে যাবে, সুন্দরবনে গিয়ে গাছপালা সব ভেঙে যাবে। ওই ঘর যদি এখন ঘুরিয়ে মুর্শিদাবাদের দিকে দেওয়া যায়, তাহলে 12টা বেজে যাবে। এদিকে কোনো জঙ্গল টঙ্গল কিছু নেই,
বিপদে পড়বে কি পড়বে না? পড়বে। ঝড়ের আগে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে মানুষকে সংকেত জানানো হচ্ছিল, বিডিও অফিস থেকে বারবার বলা হচ্ছিল আপনারা এক কাজ করুন, যাদের বাড়িতে গরু আছে গরুর দড়িগুলো খুলে দেবেন, যাতে করে বাঁধে রাখলে বাই চান্স ঝড়ে যদি গাছপালা পড়ে যায় গায়ের উপরে বা গোয়াল ঘর ভেঙে পড়ে যায় গরু মারা যেতে পারে। যাদের বাড়ি ছাগল আছে দয়া করে এক কাজ করবেন, আপনাদের ছাগলগুলো ছেড়ে দিয়ে রাখবেন। যাদের পাকা বাড়ি নেই, মাটির বাড়ি, তারা পাকা বাড়িতে আশ্রয় নেবেন, অমুক দিনে মারাত্মক ঝড় আসার সম্ভাবনা আছে। তারপরে আবার বিডিও অফিস থেকে ওই মাইকিং এর লাস্টের দিকে শব্দ ব্যবহার করা হচ্ছে, বেশি টেনশন করবেন না, রাজ্য সরকার 1 লক্ষ পুলিশ রেডি করে রেখেছে, আর কেন্দ্র দিয়েছে 1 লক্ষ ঝড়ের সাথে মোকাবেলা করবে। মনে মনে বলছি ওরে পাগল কি আর গাছে ধরে, ঝড়ের সাথে মোকাবেলা করবে, ফোর্স রেডি করেছে। কি আশ্চর্য ব্যাপার! অথচ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ব্যাপারের ক্ষমতা কে রাখে? আল্লাহ। আল্লাহ যদি মানুষের উপরে আযাব যদি অর্পণ করেই যদি দেয়, পৃথিবীর কোন মানুষ সেটাকে ঠেকাতে পারবে? পারবে? পারবে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মওতকে সৃষ্টি করেছি, তারপরে জীবনকে সৃষ্টি করেছি। প্রথমে মওত, তারপরে হায়াত। এখানে মওত বলতে তাফসীর ইবনে কাসিরে দেখবেন মওত বলতে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছি। আপনার আব্বা, আপনার মা নতুন বিবাহিত জীবনে দুজন এক জায়গায় এক বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। একটা পুরুষ মানুষ সে যখন খাদ্য খাবার খাবে, 15 বছর হোক 10 বছর হোক, তার ভিতরে যখন যৌবন চলে আসবে, তার ভিতরে যখন যৌবনের সমস্ত কিছু রেডি হয়ে যাবে, তার ভিতরে যখন বীর্য রেডি হয়ে যাবে, আপনার মা যখন কুমারী হয়েছে তখন আপনার মায়ের ভিতরে ঠিক সমস্যা একই রকমের। দুইজনের মিলনের ফলে আপনার মায়ের পেটের ভিতরে বাচ্চা চলে এসেছে। ওই বাচ্চাটা আস্তে আস্তে রক্তে জমাট বেঁধেছে। আল্লাহ বলেছেন ফাকাসাউনা ইজামা লাহমা, আমি রক্তের আকারে মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে করে বাচ্চাটাকে বড় করলাম। বাচ্চা পৃথিবীতে এলো। পৃথিবীতে বাচ্চা আসার আগে তোমার আব্বা অন্য এক জায়গায় থাকতো, তোমার মা আর এক জায়গাতে থাকতো। তাদের পেটের ভিতরেই ছিল, দেহের ভিতরেই ছিল বীর্য, কিন্তু তার থেকে বাচ্চা হবার সম্ভাবনা ছিল না। কিন্তু আল্লাহ বলেছে তোদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার ফলে, তোর মা আর তোর বাপের মিলনের ফলে তোর পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে করে অস্তিত্ব দান করেছি। তার মানে তোমার বাপের এর আগে যতদিন পর্যন্ত খাদ্য খাবার খেয়েছে, খাদ্য খাবারের ভিতরে তোমার অস্তিত্ব ছিল, কিন্তু পৃথিবীর কোনো মেশিন সেটাকে অস্তিত্ব দান করতে পারেনি। আমি আল্লাহ সেই খাদ্য খাবার থেকে বীর্য সংগ্রহ করে তোমার মায়ের পেটের ভিতরে অস্তিত্ব দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা, সর্বপ্রথম তোমার অনিস্তিত্বকে ওয়াল হায়াতা, অস্তিত্বতে রূপান্তরিত করে দিলাম। আমরা না বলি যে মানুষ থেকে জন্ম হয় তারপরে মানুষের মৃত্যু হয় না। জন্ম মৃত্যু মানে হচ্ছে অনস্তিত্ব, যার কোনো অস্তিত্ব নেই বা থাকে না। মায়ের পেটে বাচ্চা আসার আগে তার কোনো অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন দান করেছি। কি কারণে তোমাদের হায়াত আর মওত, কেন তোমাদের জীবন দান করেছি? আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করব যে তোমাদের ভিতর থেকে সব থেকে উত্তম আমল কে করেছে এটা দেখার জন্য। একটা কথা আপনাদেরকে বলে রাখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের ভিতরে কে উত্তম আমল করেছে এইটা দেখার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে। বেশি আমলের কথা আল্লাহ তাআলা বললেন না, বলছেন উত্তম আমল। আমল অনেক রকমের আছে, অনেক আমল আছে, উত্তম আমল।
আমি 1 লক্ষ টাকা মাদ্রাসায় দান করেছি। 1 লক্ষ দান করার পরে বক্তা আমার নাম বলতে ভুলে গেছে। তা বারবার এসে পিছন দিক দিয়ে বলছি যে আমার নামটা একটু বলুন, আমার নামটা একটু বলুন। তা বক্তা সাহেব তখন বলছে আচ্ছা 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 ভুলে গিয়েছিলাম, বলে ওর নাম বলে দিয়ে চলে গেল। আবার আমাদের এরকমও তো মানুষ পাওয়া যায় যে নাম না বললে আগামী তার দান ধন করবে না, যে আমার নাম কেন বলা হয়নি, এরকম আছে না? নেই? আছে। যে লোকটা 1 লক্ষ টাকা দান করলো ওর উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি 1 লাখ টাকার দানি, আমাকে মানুষ একটু দেখুক, বাবার নামটা জানুক। পিছন দিয়ে আর একটা রিক্সা চালক এসে 10 টাকা দিয়ে বলছে হুজুর আমার নাম বলতে হবে না, আমি আর আল্লাহ জানলেই হবে। আচ্ছা বলুন তো দুটো দানির ভিতরে উত্তম কে? কে? 10 টাকাওয়ালা। আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি এই কারণে যে তোমাদের ভিতরে উত্তম আমল কে করে। তার মানে সব আমল উত্তম নয়। আল্লাহ তাআলা আমলকারীদের ব্যাপারে বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা আমল করতে 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 এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের জন্য বিপদ, তারপরেও বিপদ। আমলের ভিতরে যে কত বিপদ আছে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইসলাম 5টি জিনিসের উপরে নির্ভর করছে। 1 কলমা, 2 সালাত, 3 যাকাত, 4 আপনার যদি অর্থ বেশি থাকে তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, হজ করে আসবেন, তাই তো? 5টি জিনিসের উপর ইসলাম নির্ভর করছে। তার মধ্যে একটা বড় আমল হচ্ছে হজ। একটা মানুষ 2-3 লাখ টাকা খরচা করে মক্কাতে যাচ্ছে, অথচ উত্তম আমল করে আসতে পারছে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে আমল কোন মানুষ করে তাতে আমার কোনো নির্দেশ নেই, আমার কোনো আদেশ নেই, অবশ্যই সে আমল বাতিল। সে আমল কি? বাতিল। আমল উল্টো পাল্টা হয়ে গেলে আমলের নাম কি হয়? বেদাত। আমল অথচ বেদাত। একটা মানুষ 4-5 লাখ টাকা খরচা করে হজ করতে যাচ্ছে, ওখানে গিয়ে আমি মোটামুটি একটা মানুষকে আমার চোখে পড়লো না যে এই মানুষটা সঠিক পদ্ধতিতে হজ বা ওমরার কাজ সম্পন্ন করে দেশে ফিরেছে। কি আশ্চর্য ব্যাপার! একটা মানুষ ওমরার জন্য যাচ্ছে, 4টে করে এহরাম কিনে নিয়ে যাচ্ছে, 5টা করে এহরাম কিনে নিয়ে যাচ্ছে। হাজী সাহেবরা ভালো করে বলতে পারবে এগুলো। এক সফরে 1টা করে উমরা। আর একটা লোক এখান থেকে উমরার উদ্দেশ্য যখন যাচ্ছে তার মায়ের নামে, বাপের নামে, খালার নামে, মরা দাদুর নামে 10টা উমরা করে তবে বাড়ি আসছে। অথচ একটা সফরে 1টা উমরা। মদিনা থেকে কোনো মানুষ যদি আসে তাহলে জুল হুলাইফাতে তাকে ইহরাম বেঁধে মক্কাতে ঢুকতে হবে, সে উমরা করতে পাবে। আর এদিক থেকে যদি কেউ যায় তাহলে ইয়ালামলাম বলে একটা জায়গা আছে, ওখান থেকে ইহরাম পরে মক্কাতে ঢুকবে। বড় ইবাদত, বুঝেই না ইবাদত কাকে বলে। আল্লাহু আকবার। 2-3 লাখ টাকা খরচা করে যাচ্ছে একটা লোক পশ্চিম দিকে, অর্থাৎ মক্কা মদিনাতে। নেকি অর্জনের জন্য যাচ্ছে কিনা? যাচ্ছে। নেকি অর্জন করতে গিয়ে একটা লোক মক্কার দিকে দেখছি কারুর টান নেই। মানে বাইতুল্লাহতে অর্থাৎ কাবাতে মানুষ সালাত আদায় করবে বেশি বেশি, এটা কারুর টান নেই। বেশিরভাগ টান দেখছি মদিনাতে, বেশিরভাগ টান প্রতিটা মানুষের। আর যারা বেদাতি আছে বা যারা মাযহাবপন্থী মানুষ আছে তারা তো মদিনা পেয়ে গেলে আর কিছুই বুঝে না, ওরা মক্কাতে যেতেই চাইছে না। মদিনা মানে বিশাল ব্যাপার, কারণ ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে ওখানে, আর যত নেকি সব এখানেই আছে। অথচ বলছে যে হজের সঙ্গে মদিনার কোনো সম্পর্ক নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনা থেকেই মক্কা আসতেন হজ করতে। এই যে বলে দিয়েছে যাবার সময়তে মুআল্লিম সাহেব
যে মসজিদে নববীতে 40 রাকাত নামাজ পড়লে তোমার জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই যে বলে দিয়েছে ওকে, ও এখন ওই লোভে তাকবীরে উলার সাথে নববীতে 40 রাকাত নামাজ পড়ছেই। যেখানে সেখানে দেখছি মানুষকে সবাই মিলে এক জায়গায় হয়ে হাত তুলে দোয়া করতে শুরু করে দিচ্ছে, মানে যেখানে যাচ্ছে। একটাও পদ্ধতি সারা পশ্চিম বাংলাতে যত মুআল্লিম আছে হজ করতে নিয়ে যায়, জানি না কে কারা সঠিকভাবে করাচ্ছে, মানে একটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করাচ্ছে এটা আমার দেখা নেই। হাজরে আসওয়াদ দেখছে, আল্লাহু আকবার বলছে, আর এরকম করছে, মানে 20-30 বার করে চুমু খাচ্ছে। অথচ ইসলামে এরকম চুমু খাওয়ার কোনো পদ্ধতি নাই। হাজরে আসওয়াদে যে ডাইরেক্ট খেতে পারলো চুমু খেলো, না তো হাত তুলে দিয়ে বলবে আল্লাহু আকবার, এটা বলে দিবে, ছেড়ে দিবে, আবার তওয়াব করতে লেগে যাবে। কি আশ্চর্য ব্যাপার! আবে জমজমের পানি, যে জমজমের পানি, এই পানিটা খেলে যে যে নিয়ত করে খাবে সেই নিয়ত তার পূরণ হবে। আর এটা ঔষধ, এটা খাদ্যও বটে। দেখছি ওখানে গিয়ে মানুষ আবে জমজমের পানি যত না খাচ্ছে তার থেকে বেশি দেখছে মানুষ মাথায় ঢেলে গায়ে হাতে পেটে বোলাচ্ছে এরকম করে। আশ্চর্য ব্যাপার! একটা মারাত্মক বড় ইবাদত করতে গিয়ে ইবাদত সব গোলমাল। মানে আর কত কি আপনাকে বলবো, ভণ্ডামির তো শেষ নেই, একদমই শেষ নেই। আপনি সারা পশ্চিম বাংলাতে, আমি তো নিজে দেখে এসেছি, আমি বুঝতে পারছি আপনারা এরকম কিছু কথা শুনতে চাইছেন। আমি দেখে এসেছি ওখানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে নিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে মানুষ, সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি, আপনিও যাচ্ছেন সবাই। প্রথমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তারপরে হযরত আবু বকর ডান দিকে, তারপরে হযরত ওমর। হাজী সাহেবরা ভালো জানেন, পুলিশ ওখানে দাঁড়ানোর কোনো চান্সই দিচ্ছে না। আর যদি কেউ একবার হাত তুলে এরকম ভাবে দাঁড়াচ্ছে কবরের দিকে ফিরে, তা পুলিশ তার হাত থেকে ঘুরিয়ে দিয়ে বলছে, কাবার মালিকের কাছে চাও, এখানে কেন চাইছো? প্রতিটা মানুষ দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে তাকাতে তাকাতে সামনে ফিরে চলে যাচ্ছে। অথচ আমাদের দেশের এত মারাত্মক বড় বড় হুজুর আছে যাদের মাজার করা। কোন একটা মাজারে আপনি যাবেন, গিয়ে বলবে যে যখন মাজার জিয়ারত করে ফেরত আসবেন হুজুরের দিকে যেন পিছন না হয়ে যায়, মানে আস্তে আস্তে ব্যাকে ফেরত আসতে হবে আপনাকে। এ পদ্ধতি অনেক আছে সারা পশ্চিম বাংলাতে, আছে না? আচ্ছা, কি বলবো আপনাকে, হজ একটা মারাত্মক বড় ইবাদত, উমরা একটা মারাত্মক বড় ইবাদত। আমি দেখতে পেলাম না একটা মানুষকে যে সহি পদ্ধতিতে একটা মানুষ করছে। ইবাদত কিন্তু খুব মারাত্মক একটা বিষয়। ইবাদতই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ইবাদতই আপনাকে ধরে কোথায় নিয়ে যাবে? জাহান্নাম নিয়ে চলে যাবে। ইবাদত করার আগে আপনাকে 3-4টে জিনিস মাথায় নিয়ে তবে একটা ইবাদত করতে হবে। এক, আপনি যে ইবাদতটা করছেন এই ইবাদতের ভিতরে কোনো শিরকের গন্ধ আছে কিনা। নাম্বার 2, ইবাদত যে আপনি করছেন এই ইবাদতটা বেদাতে পরিণত হচ্ছে কিনা। নাম্বার 3, ইবাদত যে আপনি করছেন এই ইবাদতটা রিয়া হয়ে যাচ্ছে না তো, লোক দেখানো হয়ে যাচ্ছে না তো। নাম্বার 4, আপনি যে ইবাদত করছেন এই ইবাদতের একটা দলিল সনদ পেশ করতে হবে। এই পদ্ধতিগুলো ছাড়া যদি আপনি ইবাদত করেন তাহলে ইবাদত করেই আপনাকে কোথায় যাওয়া লাগবে? একদম জাহান্নাম চলে যাওয়া লাগবে। বেদাত এ মারাত্মক ভয়াবহ পাপ। তবে এই পাপ সবাই ছাড়তে পারে না, সবাই ছাড়তে পারবে না। আসলে যে যে কাজ করে অভ্যস্ত না তাকে সেই কাজ ছাড়ানো খুব বড় বিপদ। একটা মেথর রাস্তা দিয়ে হাঁটছে, তা একটা আতরওয়ালার সঙ্গে দেখা হয়েছে। তা মেথর জিজ্ঞেস করছে আতরওয়ালাকে, ভাই তোমার এই ব্যাগে কি? তা আতরওয়ালা তখন বলছে আমার ব্যাগে আতর। তো বলছি আতর আবার কি? তা আতরওয়ালাদের একটা অভ্যাস, কাস্টমার দেখলে একটু হাতে লাগিয়ে দেয়। তা ও আতরওয়ালা এখন হাতে লাগিয়ে দিয়েছে, আর ও নাকে এরকম এরকম করে টেনেছে, টেনে অজ্ঞান হয়ে গেছে, সাথে সাথে ঝটপট করে অজ্ঞান। এখন আতরওয়ালা বলছে মহা বিপদে পড়লাম, হ্যাঁ কি সর্বনাশ হলো, আমি ওকে আতর দিলাম অথচ টানলো, ও অজ্ঞান হয়ে গেল, কি ব্যাপার?
এখন আতরওয়ালা তখন নিজে বাঁচার জন্য লোকটাকে তুলে ডাক্তারখানায় নিয়ে গেছে। এখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করে বলছে, ভাই, তা বলছে কি? তা বলছে দেখুন না লোকটার কি হয়েছে। তা ডাক্তার রুগীর শারীরিক অবস্থা থেকে, ও তো পায়খানা ছাপ করে, হাতে বালতি ঝাঁটা টাটা দেখে বুঝতে পেরেছে ম্যাথর। এখন ডাক্তার জিজ্ঞাসা করছে যে এর সঙ্গে ঘটনা ঘটেছে কি? আতরওয়ালা বলছে, ভাই আমি একটা আতরওয়ালা, ও আমাকে ডেকেছে, আর আমার কাজ আমার মালের অ্যাডভার্টাইজ করার হাতে লাগিয়ে দিয়েছি, ও নাকে শুঁকেছে, অজ্ঞান হয়ে গেছে। তাই? বলছে হ্যাঁ। ডাক্তারবাবু তখন বলছে, পৃথিবীর কোনো ঔষধে একে আর সজ্ঞানে আনা যাবে না, একটা কাজ করতে হবে। বলছে কি? বলছে এ আসলে লোকটা মানে সারা জীবন পায়খানার গন্ধ শুকে শুকে ভালো জিনিসের নাকে কোনোদিন শোকেনি, এই জন্য অজ্ঞান হয়ে গেছে। এক কাজ করুন, কোথাও যদি কাঁচা পায়খানা পান ওর মুখে এসে লাগিয়ে দেন, দেখবেন এক্ষুনি ভালো হয়ে যাবে। তা কিছু ইবাদতের ক্ষেত্রে বেদাতিরা মানে বেদাত করে 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 ওদের অন্তরে এমন মরিচা পড়ে গেছে, হাজার সহি হাদিস তাদের সামনে পেশ করার পরেও কখনো মানতে চাইবে না। কি বলছি বুঝতে পারছেন না? বেদাত দেন খুব মধুর মতো চুষতে থাকবে। কিছুদিন আগে একটা পীর সাহেব গিয়েছিল ওমরা হজ করতে, ফরজ হজ করতে। এখানে তো অভ্যাস আছে, একদম সবাই হয় দাঁড়িয়ে যান, ইয়া নবী সালাম আলাইকা করে করে অভ্যাস। এখন ও তো মক্কায় গিয়ে তা থামাতে পারছে না মনের দিক দিয়ে যে এখানেও করতে হবে। কিন্তু মক্কাতে তো পুলিশ মারবে আজে বাজে করলে, হাজি সাহেব হয়তো মারবে না, তো বাধা তো দেবে। এখন ও কি করেছে, বড় একটা হোটেলের ভিতরে সব বেদাতিদেরকে এক জায়গায় করে কিয়াম করতে শুরু করেছে। আর সোশ্যাল মিডিয়াতে লিখছে মক্কা মদিনাতেও কিয়াম করে। কত বড় মিথ্যুক বলুন তো দেখি, এ আমাদের দেশি হুজুর এগুলো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আমিন আমিন। কত যে ইবাদতের নামে ভণ্ডামু চলছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি এই কারণে যে তোমাদের পরীক্ষা করব, তোমাদের ভিতরে উত্তম কাজ কে করে, উত্তম আমল। আমি এ কথা বলে দিয়েছি যে সারা রাত জেগে 20 রেকাত 20 রেকাত 30 রেকাত নামাজ না পড়ে ভুল পদ্ধতিতে সঠিকভাবে 2 রেকাত পড়ে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যান, এর জন্য মনে হয় জান্নাত চলে যাবেন। তবে আমরা যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করি, আমাদের এক জায়গায় চরম অন্যায় চলছে, চরম মারাত্মক অন্যায় চলছে, যেগুলো আমরা বুঝতে পারছি না। সমাজে কিছু বক্তা আছে দেখছি যাদের আকীদা ঠিক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে 2 রেকাত নামাজ পড়ার ক্ষমতা রাখে না, শুধুমাত্র পীর ফকিরদের বিরুদ্ধে একটু বক্তব্য রাখে বলে আহলে হাদিসরা দূর থেকে ভাবছে ও মনে হয় আহলে হাদিস আমাদের দল বলে, তাকে দেখছি সব প্রধান বক্তা করে আনছে, আর বড় বড় শাইখুল হাদিসরা স্টেজে সভাপতির দায়িত্ব পালন করছে। এগুলো করছে কি করছে না, মাঝখান থেকে এমন দুটো একটা মশলা মশাইল বলে দিবে সকালবেলাতে মারামারি লেগে যাবে। ওই জন্য বক্তা দাওয়াত করার আগেও অন্তত পক্ষে সে কিছু জানুক না জানুক, তার আকীদা তার মানহাজ এইটা যেন অন্তত পক্ষে তার ঠিক থাকে, এই ব্যাপারটা মাথায় রাখবেন অবশ্যই। এবার আপনাকে আমি কয়েকটা আরো কথা বলে রাখছি। আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে পৃথিবীতে পরীক্ষা করার জন্য, তাই না? পরীক্ষা কয় রকমের হয়? একটা মানুষের পরীক্ষা কয় রকমের হয়? 2 রকমের হয়, 3 রকমের পরীক্ষা হয়, 2 রকমের হয়। একটা টেস্ট হয় আর একটা ফাইনাল পরীক্ষা হয়, তাই না? তার মানে যাদের টেস্টে অ্যালাউ হবে তারা ফাইনালে গিয়ে বসতে পারবে। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে এই কারণে যে তুমি পৃথিবীতে কতটা দামি কাজ করছো, কতটা উত্তম কাজ করছো, এটা পরীক্ষা করার জন্যে। এটা এক রকমের পরীক্ষা। আর আল্লাহ তাআলা মুমিনদেরকে পৃথিবীতে আরো অনেক পরীক্ষা করবে বলে তিনি
কোরআন মাজিদে ঘোষণা করেছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসাস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু ভালো আমল করবে এই পরীক্ষা নয়, তোমাদের আরো অনেক পরীক্ষা। কি পরীক্ষা? তুমি যদি প্রকৃতপক্ষে মুমিন হও, তোমার পৃথিবীতে অনেক রকমের ভাবে পরীক্ষা করা হবে। এক, তোমার তৈরি ফসল একেবারে নষ্ট করে দেওয়া হবে, তোমার মাল নষ্ট করে দেওয়া হবে, তোমাকে ক্ষুধার ভয় দেখিয়ে দেওয়া হবে। 10 টাকার আলু 20 টাকা হয়ে গেল, কি করে খাবো, কি করে সংসার চালাবো, বিভিন্ন রকমের ভয় দিয়ে তোমাকে পৃথিবীতে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা বলছেন অবাশশিরিস সাবিরিন, নবী আপনি সুসংবাদ দিয়ে দেন তাদের যারা এই ভয়গুলোতে ধৈর্য ধারণ করবে। এটা একটা মুমিনের জন্য কি পরীক্ষা, একটা মুমিনের জন্য পরীক্ষা এটা। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়া আজিজুল গফুর, নিশ্চয়ই তিনি অতীব শক্তিশালী এবং ক্ষমাশীল। দুটো শব্দ পাশাপাশি নিয়ে এসেছেন, ক্ষমতাবান এবং দয়ালু, ক্ষমাও করে দেন। অনেক মানুষ বলে যে আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে বান্দাকে, এত ভালোবাসে, তারপরেও তো সব মানুষকে জান্নাতে দেওয়াই ভালো ছিল, জাহান্নাম কি করতে তৈরি করা হলো ফালতু। আল্লাহ তো গাফুরুর রহিম, তাহলে মানুষের জন্য জাহান্নাম বানানো হলো কেন? অনেক মানুষের এটা প্রশ্ন থাকতে পারে। আপনাকে আমি ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, শুনে নেন। আল্লাহ যেমন রহমান দয়ালু, আল্লাহ যেমন গফুর ক্ষমাশীল, আল্লাহ তেমন আজিজ খুব শক্ত, খুব কঠিন, খুব জবরদস্ত, আল্লাহ তেমন কাহার খুবই কঠিন, যে কঠিনের ধারে পাশে যাওয়া যাবে না। আমি চায়ের দোকানে বসে আছি, আমার পাশে একটা ছেলে বসে আছে। ছেলেটা আমাকে বলছে মুমতাজুল সাহেব, হাদিস কোরআনের সব কিছু ঠিক আছে, আল্লাহ তো এত দয়ালু, তা জাহান্নামটা ফালতু কেন বানালো? ওটা না বানালেই পারতো, মানুষগুলোকে সব জান্নাতে দিয়ে দিতে পারতো। এটা অরিজিনাল আমার জীবনে ঘটেনি, বোঝানোর জন্য বলছি। তা আমি ছেলেটিকে বললাম, বাহ, তোমার তো এলাকাতে খুব ডাক নাম আছে, এত ভালো ছেলে যে কারোর সাগে মাছে থাকে না, কারোর সঙ্গে অশান্তি নেই, এত ভদ্র নিরীহ, জীবনে কারোর প্রতিশোধ নেয় না। তা চায়ের দোকানে বসে বসে আমি পেপার পড়ছি, পেপারে দেখলাম যে বেলডাঙ্গাতে একটা 5 বছরের বা 6 বছরের মেয়েকে দুজন পুরুষ মানুষ ধর্ষণ করে পাটের জমিতে তাকে মেরে দিয়েছে। পড়ছি এটা, আর পড়তে পড়তে ছেলেটা তখন বলছে, কই দেখি দেখি দেখি। বলছি সাংঘাতিক ব্যাপার, মারাত্মক কেস। আমি তখন বললাম, তুমি বিচারক, তুমি তো পাড়ার 1 নম্বরের ভালো ছেলে, আচ্ছা আমি চাইছি যে সত্যি মেয়েটার সঙ্গে যা করেছে করেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিলেই ভালো। তখন ভালো ছেলেটা আমাকে বলছে, আপনার মাথায় কি গোবর ভরা আছে? এত বড় পাপ, একটা বাচ্চা মেয়েকে দর্শন করে মেরে দেওয়া হয়েছে, একে ক্ষমা করা যায়? আমি যদি আইনজীবী হতাম একে ফাঁসি দিয়ে দিতাম। যে কেন, তুমি তো খুব ভদ্র ছেলে ভাই, তুমি তো জীবনে কোনোদিন রাগ করো না, তা এই ফাঁসি দিতে যাবে কেন? আল্লাহর ব্যাপারটাও ঠিক তেমন, মানুষ পাপ করতে 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 এমন এক পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ তখন হয় আজিজ, আল্লাহ তখন হয় কাহার, চরম শক্তি, চরম নিষ্ঠুরতা, তখন আর বান্দার ক্ষমা পাওয়ার আশা থাকে না, অথচ আল্লাহ তাআলা ক্ষমা করেন। কত বড় ক্ষমাশীল! এই তো আপনাদের বহরমপুরে ঘটেছে 2 দিন আগের ঘটনা। বিহার থেকে আসছিল একটা মেয়ে, তার মা, তার একটা ভাই, বহরমপুর খাগড়াগড় স্টেশনে না কোথায় নেমেছে রাত 2টার দিকে। হ্যাঁ, খাগড়াগড় স্টেশনে রাত 2টোতে নেমেছে। নেমে বহরমপুরে ডাক্তার দেখাবে বলে এসেছে বিহার থেকে।
মেয়েটা মা মেয়ে আর তার ভাই তিনজন নেমেছে। মেয়েটা পেচ্ছাপ পায়খানার জন্য কোথাও একটু সাইটের দিকে গেছে, পাশে তিনজন যুবক ছেলে বসেছিল। বলতে খারাপও লাগছে, তিনজনাই কিন্তু নামে মুসলিম। তার মধ্যে একজনের নাম জুলফিকার। তিনজনা মেলে পেচ্ছাপ পায়খানা করা অবস্থায় মেয়েটাকে তুলে নিয়ে চলে যায়। পাট খেতে গিয়ে পর্যাপ্ত পরিমাণে অবৈধভাবে তাকে ধর্ষণ করা হয়েছে। মেয়েটা বহরমপুর হসপিটালে 21 দিন ভর্তি থাকার পরে শেষ পর্যায়ে মারা গেছে। মেয়েটার মা বহরমপুর থানাতে একটা লিখিত অভিযোগ করেছিলেন, তদন্ত করে ধরা পড়ে গেছে তিনজন আসামি। আজকে বহরমপুর কোর্ট থেকে যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে। আজকে হয়েছে যাবজ্জীবন সাজা ঘোষণা। বলুন, এইরকম মারাত্মক অন্যায়কারীদেরকে যদি কেউ হাতে পাওয়ার পরেও যদি ছেড়ে দেয়, যে ছেড়ে দেবে সে অপরাধী কিনা বলুন তো? অপরাধী নয়, অপরাধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমন। মানুষ পাপ করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায়, তখন আর ক্ষমা পাওয়ার যোগ্যতা তার থাকে না। আল্লাহ ক্ষমা করেও না। তারপরেও আল্লাহ বলছেন, গফুর, আমি খুব ক্ষমা করি। আল্লাহু আকবার। কত ক্ষমা করেন, কত ক্ষমাশীল। আপনি সারাদিন যাবৎ পাপ করেছেন, সারা জীবন পাপ করেছেন। একদিন আপনি মনে ভয় ঢুকে গেছে আল্লাহর প্রতি, একদিন যে না আজকে আমি ভালো হয়ে যাব, তওবা করে নিব। মসজিদে এলেন, মসজিদে আসার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে রাতের বেলাতে কাঁদছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এতদিন শয়তানি চক্রান্ত করে অন্যায় করেছি, তুমি আমায় ভুলগুলো মাফ করে দাও। এরকমভাবে আপনি ক্ষমা চাইছেন। আপনার চোখের যদি 2 ফোঁটা পানি যদি ঝরে পড়ে যায়, আপনার বিগত দিনের কত বড় বড় পাপ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না, আপনার পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। কত বড় ক্ষমাশীল। ওই যে একটা ঘটনা আপনি শুনেছেন যে একটা লোক 99টা মানুষকে হত্যা করেছে, 99টা। মনে আল্লাহর ভয় এসেছে, আর একটা মানুষের কাছে জানতে গেছে। আমি কেটে কুটে শর্টকাটে বলছি, সেই মানুষটার কাছে বলছে আমি কি ক্ষমা পাবো? বলছে অসম্ভব ব্যাপার, ক্ষমা পাওয়া যায়? ও তখন ভাবছে যখন ক্ষমা পাবো না তোকেও রেখে লাভ কি, ওকেও দিয়ে দিয়েছে একদম 440 ভোল্টেজে। 100 জন পুজে গেল, তারপরেও লোকটার ভিতরে আল্লাহর ভীতি রয়েছে। ওই লোকটা আবার রাস্তা অতিক্রম করে যাচ্ছে, ওই দূরে কোথাও একটা প্রতিষ্ঠান আছে বা দূরে কোনো আলেম ওলামাদের মানে সেখানে বসবাস করে, সেখানে একজন আলেম আছে, তার কাছে জানতে যাচ্ছে পাপ ক্ষমা হবে কিনা। যেতে যেতে রাস্তার মাঝখানে লোকটা মৃত্যুবরণ করেছে। উপর থেকে 2 প্রকারের ফেরেশতা এসেছে, জান্নাতের এবং জাহান্নামের। এরা বলছে আমরা নিয়ে যাব, ওরা বলছে আমরা নিয়ে যাব। রাস্তা মেপে দেখা হলো লোকটা ভালো কাজের দিকে গিয়েছে, ওই দিকে রাস্তা বেশি হয়েছে, ওই জন্য লোকটা ক্ষমা পেয়ে গেছে। তার মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটু ইস্যু খুঁজছেন। এত ভালোবাসে মানুষকে, একটু ইস্যু, একটুখানি মাধ্যম যদি পেয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। পৃথিবীতে পাপের মাধ্যম কম, ক্ষমার মাধ্যম বেশি। পাপের মাধ্যম কম, ক্ষমার মাধ্যম বেশি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। এই যে আলহামদুলিল্লাহ বলে যে শব্দটা আমরা বলি, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা বলি না অনেক সময় পানি পান করার পরে আলহামদুলিল্লাহ, ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ, এটা আমরা বলি কি বলি না? বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষের নেকি বদি ওজন করা হবে, কাউন্টিং করা হবে না, গোনা হবে না। যে কে কটা নেকি করেছে এটা গোনা হবে না, কি করা হবে? ওজন করা হবে। তার মানে নেকি এবং পাপের ওজন কম বেশির একটা ব্যাপার আছে, আছে না নেই? আছে। কিয়ামতের দিনে আপনার পাল্লায় ওজন করা হয়েছে, এই দিকে গোনা, এই দিকে নেকি। আপনার গোনা